শুভ সকাল সবাইকে। এত শরীর খারাপ, বিছানা ছেড়ে এখনো উঠতে পারিনি। এই যে অনেক বছর বাদে পেটটি পেলাম। যদিও আমরা চা খাই না, এই যে শরীর খারাপ হলেই চা দেয় গরম গরম। অনেকদিন বাদে ঠান্ডাটা এরকম লাগলো, মা আবার আমি উঠতে পারছিলাম না বলে, তাই জন্য মা বললো উঠতে হবে না, এখানে বসে আগে গরম চাটা খা, তারপর উঠাউঠি হবে। মা এখন নিজের চা আনতে গেছে। মায়ের থেকে দুধ চা হবে, তাই জন্য করতে একটু সময় লাগবে। আমারটা আমাকে দিয়ে গেছে লিকার চা। কি ভালো, তাই না বলো? বেডে বসে চা খাওয়ার একটা আলাদাই আমেজ আছে। সকাল সকাল চা খেতে খেতে এরকম একটা আড্ডার আসর কে বা ছাড়ে বলো? আর ছাড়তে ইচ্ছাও করে না। তাই আমি আর মা মিলে তো সারা জীবনের একটু গল্প করে নিলাম সকালবেলা উঠেই। তারপর এখন কাজবাজের পালা। কাল প্রচুর কাঁচা হয়েছে, মাকে বললাম যে আজকে আর কাচবো না, মানে কাচাকুচি করবো না। কিন্তু আমার মাকে কে শোনে, একটু রোদ কোনো রকমে বেরোতেই একদম বললো আর যা কিছু বাকি আছে সব দিয়ে দে, সব দিয়ে দে, না হলে কিন্তু আর শুকাবে না, আমি এরকমভাবে ফেলে রাখবো না, ঘর নোংরা। নাকি জামা কাপড় পরে থাকা মানে ঘর নোংরা করা। ঠিক আছে চলো, আমি বলেছি সব টেনে টুনে আমি সব দিয়ে দেবো, যা এখানে সোফায় টোফায় যা কিছু পাতা আছে সব কিছু আজকে তোমার কাচাকুচি করে একদম পরিষ্কার করে দেবো, মানে পুজোর আগে এগুলোকে পরিষ্কার করবে। তাই জন্য পাগল হয়ে যাচ্ছে। আর এইটা দেখো, আমি কুশনটা মানে টেনে হিঁচড়ে মানে ছিঁড়ে যাওয়ার জোগাড়, তারপরও এটাকে খুলতে পারছি না। মানে আমার এইটা তো কাজ নয়, কারণ আমি এসব গুছাই না। মা এগুলোকে কি করে পরায় এদেরকে জামা কাপড় আমি জানি না। এত টাইট এত টাইট, আমি বললাম এক সাইজ বড় নেবে, নাকি এক সাইজ বড় আবার পাওয়া যায় না, এই আবার কী ধরনের কথা। ও আস্তে আস্তে বড় হচ্ছে, মোটা হচ্ছে, ওর একটা জামার সাইজ নেই। ওহ, অবশেষে খুলতে পারলাম। তারপরে এই যে তোয়ালে ঠোয়ালে যা কিছু আছে ওইগুলো সব আমি দিয়ে দিলাম। এদিকে একটা তো খুলে ফেলেছি কোনো রকমে, তারপরে আর একটা। আর আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ। মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে বারবারই প্রত্যেকটা ব্লগে বলে আসছি যে আমার এত সর্দি ঠান্ডা লেগেছে, এর কি বলবো। তারপরে এসে দেখো আমি একা খুলতে পারছি না বলে মাও এসে টানাটানি শুরু করে দিল, মানে দুজন মিলে যুদ্ধ করছি। আর তারপরে আবার একে নিয়ে একটু মজা করছি, এই পুতুলটার নাকি পুজোয় একটা জামা কিনতে হবে। মা বলছে যে তোদের এই ধেরোদের যদি জামা কাপড় হয়, ঘর দোর যদি সাজানো হয়, ওকে একটা জামা কাপড় কিনে দিবি। না বললাম ঠিক আছে, এরপরে নেক্সট বার যখন বাজারে যাব তখন নিয়ে আসার চেষ্টা করব, কারণ ওর সাইজে পাওয়াটা মুশকিল। কারণ ও তো একদম মানে হওয়া বেবিদের থেকেও মতনই খানিকটা, কিন্তু ওই হবিতে যদি পাওয়া যায়। আর এখানে আমি চলে এসেছি, যেহেতু বাথরুমটা আমাদের একদম অ্যাটাচ ঘরের সঙ্গে, মানে একটা, তার জন্য সেটাকে সবসময় নিট অ্যান্ড ক্লিন আমার রাখতেই হবে, এটা আমার পার্সোনালি আমার জন্য। তাই জন্য আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, মাই করে। কিন্তু আমি যেহেতু বাড়ি আছি, আমি একটুখানি মানে জল টল ঢেলে ফিনাইল টিনাইল দিয়ে একদম মানে ঝাকাস করে রাখতে পছন্দ করি। আমার জিনিস বলে কথা, আমাকেই তো দেখতে হবে, নাহলে কে দেখবে বলো তো এইসব। যাচ্ছি এক মন জামা কাপড় নিয়ে নড়তে চড়তে ওপরে, এরকম ভাবে এক মন জামা কাপড় আর মা কাচার জন্য রেডি করে রেখে দেয়। কাজ বাজ তো অনেক হলো, এবার তো খেতে হবে নাকি। আজকে কিন্তু আমার উপোস, তাই জন্য এক সিদ্ধ ভাতই আমি খাবো, আমার সঙ্গে সঙ্গে আমার সারা বাড়ির লোকই খাবে। তাই জন্য আজকে আর সেরকম কিছু রান্না হয়নি, মা সিদ্ধ ভাত করেছে, তাই সেটাই এখন খেয়ে নিচ্ছি। আর মা ওদিকে দেখো মানে ঘি দিতে মানে বুড়ো হয়ে যাচ্ছে। আসলে মায়ের দোষ নয়, কারণ ফ্রিজে ছিল ঘিটা, তার জন্য একটু শক্ত হয়ে গেছে, তার জন্য মানে খুবই কষ্ট করে মা বার করছে। অনেকটা সময় অতিক্রান্ত, সেই সকালের পর আবারও এই সন্ধ্যেতে দেখা তোমাদের সঙ্গে। কারণ মাঝখানে শরীরটা মানে একটু খারাপ খারাপ লাগছিল, তার জন্য বসে বসেই দিন কাবার হয়ে গেছে। মানে স্নান করেছি অনেক বেলায়, কিন্তু মানে বসে বসে গল্প করতে করতে মানে এনার্জি আর কিছু পাচ্ছি না, শরীর খারাপ হলে দেখবে আর কিছু ভালো লাগে না, এর জন্য। তারপরে মা দুপুরবেলা ভাত খেতে ইচ্ছা করছিল না বলে, আজকে যেহেতু আমার উপোস তাই জন্য গোলা রুটি করে দিয়েছে। আর তারপরে একটু শুয়ে পড়েছিলাম, আবার সন্ধ্যেতে উঠে গরম গরম লিকার চা খেয়ে সন্ধ্যে ফন্ধে দেওয়ার পরে সবকিছু কাজ মানে ঠাকুর ঘরে সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে দেখাতে, মানে ততক্ষণে মা অলরেডি রান্না চালু করে দিয়েছে। আর আজকে তো কৌশিকী অমাবস্যা, আমাদের এখানে পুজো হচ্ছে অনেক বাড়িতেই, কালী পুজো।
সবসময় মাইক বাজতেই আছে, ওই জন্য আর ভিডিও করার মানে যখন ফাঁক পাচ্ছি দেখো এখন জানলা ফাল্লা সব বন্ধ করে দিচ্ছি, না হলে তোমরা মাইকের আওয়াজে আর আমার কথা আর কিছু শুনতে পাবে না। এমনি আমার নাকে নাকে কথা হচ্ছে, সবাই অনেকে ভাবে এই ধর ন্যাকা ন্যাকা ভাবে কথা বলছে, ন্যাকা ন্যাকা নাকে নাকে কথা হলে না ন্যাকা ন্যাকা মনে হয়। যাই হোক, আমার বাবা দাঁড়িয়ে হাসছে আমার কথা শুনে। এখন চলো রান্নাঘরে, মা কি করছে এই অমাবস্যার রাতে দেখতে হবে তো, কি রান্না হচ্ছে আজকে আমাদের বাড়িতে। চলো। দেখো মা পাঁপড় হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এইদিকে আমাদের কি হয়েছে তোমাদের পরে একটু দেখাচ্ছি। আর এখানে দেখো অলরেডি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছে। এই দেখো এখানে আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছে। কি করো মা এটা? আলু ভাজা। ও, আর সঙ্গে কি আছে এখানে, কি হয়েছে? পাঁপড় ভাজা হবে। আর এটা কি? ও আজকে খিচুড়ি, অমাবস্যা বলে। ও কৌশিক অমাবস্যার দিনে মা করেছে খিচুড়ি, আমাদের বাড়িতে আজকে খিচুড়ি রান্না হচ্ছে, দারুণ মজা। দেখো কত রকমের পাঁপড় ভাজা হচ্ছে। আমি চলে এসেছি রান্নার শেষে, মানে আমি একটু হাত লাগাতে চলে আসলাম। বলে না সবাই মিলে কাজ করলে দেখবে কাজ করার কষ্ট মনে হয় না, তার জন্য কত পাঁপড় ভাজা হচ্ছে। অনেক রকমের পাঁপড় আছে এর মধ্যে মিশ্রিত। তাও আর আছে মা? আছে, দিলাম না। না যা দিয়ে তো শেষ হয়ে গেল তো, সেটাই বলছি, অনেক পাঁপড় হয়ে আছে। তবে আমাকে দেখো এখন টেস্ট করতে দিয়ে দিয়েছে, ওদিকে এখন আলু ভাজা চলছে। আমাকে বলে একটু টেস্ট করে দেখ না কেমন হচ্ছে, গরমা গরম ধোঁয়া ওঠা খিচুড়ি। ও আমি একটু টেস্ট করেছি, মুখে দিয়েছে, বেশ ভালো লাগে। কিন্তু মানে এই সত্যি ঠান্ডার মুখে না দারুণ হয়েছে, ঘি টি দিয়ে করেছে তো একদম অপূর্ব স্বাদ। আহা লোভনীয় একটা জিনিস না বলো, তার মধ্যে বাইরে হচ্ছে বৃষ্টি, একদম জমে গেছে। কিছুটা মানে পারফেক্ট টাইমে করেছে। একদম রেডি হয়ে গেছে, গরমা গরম খিচুড়ি বাড়ছে, একদম ঝুনো ঝুনো খিচুড়ি। মা কি বলে এটাকে? ঝুনো খিচুড়ি, ধোঁয়া উঠছে একদম। আহা দারুণ আমার মা রান্নায় আর হলো ঘর গোছানোতে একদম পারফেক্ট মানুষ, দেখেছো? এমনি মানুষটা পারফেক্ট বলেই এত সুন্দর রান্না হয়, জানো তো? খুব পারফেক্ট মানুষ হলেই তবে সে ঘর গোছাতে পারে সুন্দর করে, আর হলো এরকম সুন্দর সুন্দর রান্না করে লোককে খাওয়াতে পারে। দারুণ হয়েছে। এবার খেতে বসে পড়ি। হ্যাঁ, আর বাবা ওখান থেকে চিল্লেই যাচ্ছে, আর না না না, যখন তোমাকে দেবে তখন বলবে। শুনতে পাচ্ছ কিনা জানি না, ঢাক ঢোলের আওয়াজ পাওয়া যাচ্ছে, আর এখানে প্রচুর পরিমাণে মাইকও বাজছে, তার জন্য খেয়ে নি। হ্যাঁ, আর পরে কথা বলছি।